একখান ছোট গাঁৱের গরুত উষা পাহাড় আর জঙ্গলের মধ্যত একটা রহিম নামের যুবক সিংরায় নয়, উয়ার জীবনটা কঠিন আর সমস্যা দিয়া বোঝাই হয়ে আছিল। উয়ার ধারণা হয় যে যে কোনো কামতে অসফল হইয়া যায়। সাংসারিক সমস্যার জন্য উয়ার আত্মীয় স্বজন গিলার সাথত উয়ার সম্পর্ক কম হইয়া যায়। ব্যবসায় হওয়া লসের জন্য উয়ার আর্থিক স্থিতি কমজোরি হইয়া যায়। আর লক বন্ধুর সাথত কেসাল হওয়ার জন্য উয়াই অন্তর থাকিয়া ভাঙি পড়ি যায়। উয়ার আত্মবিশ্বাস কম হইয়া যাইয়া থাকে আর উয়াই নিরন্তর নিরাশাতে ডুগি নয়। একদিন ভাটিবেলা রহিম গাঁৱের আড্ডা মারা জায়গাখানত বসিয়া বুড়াগিলার মুখত শুনিবার পায় গোরের জঙ্গলখানত একজন মহান সাধু বাবা নয়, উয়ার বিষয়ে মানসি কয় উয়া যে কাহারও যে কোনো সমস্যা সমাধান করে দিবার পায়। এই কথাটা শুনিয়া রহিমের মনত একটা আশা জাগিয়া উঠে। উয়াই ভাবে কি ঠিক আছে, সাধু বাবা যদি মোর সমস্যার সমাধান বাহির করে দিবার পায়। উয়াই এইটা সিদ্ধান্ত করিয়া নেয় উয়াই সাধুর গরুত নিজের সমস্যাগুলার সমাধান জিজ্ঞাস করিবার যাবে। পরের দিন সূর্য উঠার আগতে রহিমের সাধু বাবার লক ধরার জন্য নিজের যাত্রা আরম্ভ করি দেয়। উয়াই জঙ্গলের দিশা দিয়া আগবাড়িয়া যায় আর জেলায় উয়াই জঙ্গলত সন্ধ্যায় উয়ার যাত্রা কঠিন হবার ধরে। বড় বড় উঁচা উঁচা গছ, যেই গছগিলায় সূর্যর পহরটাকেও মাটিত পড়িবার না দেয়। দিনতো রাতির মতন ধারণা করাছে মাটিত নোয়া কাটা থাকা গছগিলা যে কোনো ক্ষেত্রতে উয়াক রাটো করিবার চেষ্টা করেছে। রাস্তার মধ্য দিয়ে যাওয়া ঝর্ণা আর জল বোঝাই হওয়া নালাগিলা উয়ার যাত্রা আরো কঠিন করিয়া দেয়। কিন্তু রহিমে হার মানি না নেওয়ার সিদ্ধান্ত করিয়া নেয়। প্রত্যেক জ্বালা যন্ত্রণা বিপদ পার করিয়া উয়াই আগবাড়িয়া যাইয়া থাকে। ঝর্ণার ঠান্ডা জলে উয়ার হাফসি কম করিয়া দেয়। পাখির মধুর গানে উয়াক সাহস দেয়। অনেক কয়বার উয়াই উষ্টা খায়। অনেক কয়বার উয়ার ধারণা হয় যে মুই ঘুরি যাং, মুই বোধহয় আর যাবার না পাম। কিন্তু সাধুর সাথত লক করা আশাটাই উয়াক প্রেরণা দেয়। অনেক কয় ঘন্টা পার হইয়া যাওয়ার পরে জেলা সূর্যর প্রহর মাথার উপরত আসিল, সেলা উয়াই দেখা পায় জঙ্গলের মধ্যত একটা ছোট আশ্রম আছে। ওঠে শান্তি আর সুখের পরিবেশ আছিল। পাখির শব্দ আর হাওয়া দেশে সুন্দর গন্ধ আর পাশ পাখে গোড় দিয়ে যাওয়া ঝর্ণার শব্দয় রহিমের মনটাক শান্তি দেয়। উয়াই ধারণা করিবার পায় যে উয়ার কঠিন যাত্রা শেষ আর গড়তে আছে। সাধু একটা বড় বটগছের তলত ধ্যানত বসিয়া আছে, ধ্যান করিবার ধরিছে। উয়ার চারোপাশে শান্তি আছে। রহিমে উয়াই ভক্তি করে আর কয়, গুরুদেব, মুই অনেক যন্ত্রণাত আছ, মোর যে কোনো কামে অসফল হবার ধরিছে। মোর মনটা কোনোদিনও শান্ত হইয়া না নয়। প্রত্যেক সময়তে চিন্তা আর যন্ত্রণা কিরি ধরিয়া নয়। দয়া করি মোক এই যন্ত্রণাগিলা থাকিয়া রেহাই পাওয়ার জন্য উপায় দেই, যাতে মুই এই যন্ত্রণাগিলা থাকিয়া মুক্তি পাও। রহিমের কথা শুনিয়া সাধু নিজের চক্ষু খুলায় আর শান্ত সুরত কয়, তোর সমস্যার সমাধান আছে, কিন্তু এটা বুঝার জন্য তোক মোর সাথেও যাবার নাগিবে। তুই কি মোর সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছিস? রহিমে মাথাটা টকিয়া স্বীকার করে। রহিমের কথা শুনিয়া সাধুটায় গরুতে সোজ যাওয়া একটা নদীর গরুত রহিমক ধরিয়া যায়। ওঠে নদীর জল আরাম মতন সোজ যাইয়া আছে। সাধুটায় নদীর দিশত ইশিরা করে আর কয়, এই নদীটাক ভাল করিয়া দেখাক, এইটাই তোর সমস্যার সমাধান হয়। রহিমে নদীটাক দেখে, কিন্তু ওই নদীটাক দেখিয়া কোনো কিছুই বুঝা না পায়। ওই সাধুটাক জিজ্ঞেস করে, গুরুদেব, নদীর জল গিলা মোর সমস্যা কেমন করি সমাধান করিবে? সাধুয়ে হাসে আর কয়, জীবনের সমস্যা গিলা এই নদীটার জলের মতন। যদি তুই রাটো করিবার না হয় ধরিবার চেষ্টা করিস, তাহলে তো ইয়ায় হাফসা দিবে। কিন্তু তুই যদি ইয়াক সোজ যাবার দিস, নিজের রাস্তা নিজকে বানাবার দিস, তাহলে উয়ে খুব সহজতে নিজের লক্ষ্য যাইয়া পাবে। উয়াই রহিমক বুঝায়, দেখা গে নদীটাক, ইয়ার রাস্তাত কত পাথর আছে, গজ আছে, গছের মুড়া আছে, কিন্তু উয়ে তথাপিও কোনোদিনও রাটক হইয়া না যায়। ইয়াই ওই পাথর গিলা চারপাশে পার হইয়া যায় আর নিজের রাস্তা বানায়। ইয়ার নিজের সত্যের উপরত বিশ্বাস আছে।
তুইও তোর জীবনত এইটাই করিবার নাগে, জ্বালা যন্ত্রণাগিলার সাথত সংঘর্ষ না করিয়া ওইলা স্বীকার করেক আর ওইলার সাথত আগবাড়িয়া যা। সাধুয়ে আরো কয়, তোর চিন্তা আর জ্বালা যন্ত্রণা এইটার জন্যে বাড়েছে, কেননা তুই যন্ত্রণাগিলার সাথত সংঘর্ষ করিবার ধরেছি। যদি তুই ওইলা পার হইয়া যাবার দিস আর যদি শান্ত মনের দ্বারা স্বীকার করিয়া নিস, তাহলে তোর জীবনটাও এই নদীটার মতন করিয়া সহজ আর সরল হইয়া যাবে। রহিমের সাধুটার কথা বুঝা পাইয়া যায়। উয়াই ধারণা করিবার পায়, উয়াই নিজের সমস্যাগুলা নাটক করিবার আর ওইলার সাথে সংঘর্ষ করার চেষ্টার জন্যে নিজকে হাফসে ফেলায়। উয়াই সাধুটা কয়, গুরুদেব, এলা মুই তাহলে বুঝা পাইয়া গেছো। মুই নিজের সমস্যাগুলা স্বীকার করিম আর ওইলার সাথে সংঘর্ষ না করিয়া ওইলার থাকিয়া শিখিবার চেষ্টা করিম। মুই নিজের অসফলতাকে একটা জীবনের অঙ্গ হিসাবত মানিয়া নিম। সাধুয়ে উয়াক আশীর্বাদ দেয় আর কয়, মনত রাখিস, জীবনও একটা এই নদীটার মতন হয়। ইয়াক রাটক করিবার চেষ্টা না করিস, ইয়াক সোজ যাবার দিয়ে থাকিস। যে কোনো বাধায় তোক কিছু শিক্ষার জন্য আইসে, বাস খালি ধৈর্য ধরেক আর নিজের উপরত বিশ্বাস করেক। রহিম সাধুক প্রণাম করিয়া গাঁৱত ঘুরিয়া আইসে। উয়াই নিজের বিচার পরিবর্তন করে আর উয়াই নিজের যে কোনো কামে পুরা মনোযোগ সহকারে করে, কিন্তু পরিণামের চিন্তা করা বাদ দিয়া দেয়। উয়াই শিখিবার পায়, যে কোনো অসফলতা তো কিছু একটা শিখিবার পাওয়া যায়। লাহে লাহে উয়ার চিন্তা কম হবার ধরে। উয়াই আগের থেকে বেশি ভাল আরো খুশিতে নবা শিখে। উয়ার অসফলতায় উয়াক ভয় না দেখায়, উয়াক শিখিবার সুযোগ দেয়। উয়ার জীবনটা আরো ভাল হইয়া আসিবার ধরে। এই কাহিনীখানে আমাক এইটাই শিখিয়া দিল, জীবনে যন্ত্রণার সাথে সংঘর্ষ না করিয়া ওইটা স্বীকার করো আর ওইটার থেকে কিছু শিখিবার চেষ্টা করো। যে কোনো নদী, যে কোনো বাধা পার করিয়া নিজের লক্ষ্য যাইয়া পায়। ঠিক সেরকম আমাকেও ধৈর্য আর বিশ্বাসের দ্বারাই জীবনত আগবাড়িয়া যাবার নাগে। জীবনের প্রত্যেকটা যন্ত্রণায় আমাক শক্তিশালী আর অনুভবী বানায়। যদি এই ভিডিওখান ভাল লাগিল তাহলে ভিডিওখানত একটা লাইক আর কমেন্ট নিশ্চয় করেন। জয় বাবা ভোলানাথ।